আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এই যে তরকারি আছে, এই তরকারিগুলো আমরা প্রসেস করব। আমরা এখন সামনে যে গিয়ে মাঝখানে বসবো, বসে একটা বাটিতে প্রসেস করব। প্রসেসিং করে আমরা ফ্রিজে করবো। এগুলো সব যারা লন্ডনে আমার শালা থাকে, শালি থাকে, শালা বউ থাকে, তাদের জন্য একটা খুব সুস্বাদুকর রান্না করা হয়েছে। আমার ওয়াইফ করেছে রান্না। আজকে আমি ডিউটিতে ছিলাম। আমি এখন প্রসেস করে দেখাবো। আমি সামনে যে মাঝখানে যে রুমটা আছে সেই রুমে আমরা বসে প্রকাশ করবো। সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকবে। এই এসে গেলাম এবং মাঝখানে রুমে বসলাম। এখন প্রসেস করব। এই বাটিতে আমরা প্রসেসিং করব মাছ, বায়াম মাছ, দেশি বায়াম মাছ। আমার শালা, শালার বউদের জন্য এটা প্রসেস করে পাঠাবো লন্ডন। সবাই থাকে লন্ডন, তারা তো দেশি মাছ খেতে খুব পছন্দ করে, কিন্তু আমরা দিতে পারি না। সেজন্য আমার ভাইরা আসছে, রোমানের কাছ থেকে এগুলো আমরা পাঠাই দেবো। এখন আমি প্রসেস করতেছি, সবাই দেখে থাকুন। আমার ক্যামেরাম্যান একটু সামনে আসো, দেখাও। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক সুস্বাদু হয়েছে রান্নাটা। দেখি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। একবারে অথেন্টিক, সুস্বাদুকর, মজাকর। মানে এটা যে খাবে সে বুঝবে যে কি খাচ্ছি। এই 6 মাসে 1 বছর থাকবে, মুখের মধ্যে একটা থাকবে এবং স্মরণ করবে। আমাদের ওয়াইফ আছে, ওয়াইফ যে রান্না করছে তার ভাই বোনদের জন্য অসাধারণ হয়ে গেছে রান্নাটা। সে আজীবন তার ভাই বোন এবং ভাইয়ের যে বউ আছে তারা মনে রাখবে এবং স্মরণ রাখবে যে এটা কি খাচ্ছে। খুব সুন্দর। এইভাবে প্রসেস করে রাখতেছি। এটা ঠান্ডা হওয়ার পরে আমরা ফ্রিজে রাখবো। আমরা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর। আমরা ঝোলটা কম দেওয়ার চেষ্টা করব, কারণ ঝোলও মজা। ঝোল নাই কিন্তু সেরকম একটা রান্না হয়েছে। আসলে আমার ওয়াইফকে আসলে কি দিয়ে ধন্যবাদ জানাবো যে তার ভাইদের জন্য এত সুন্দর করে রান্না করে যে পাকায় রান্না করে দিচ্ছে। দেখেন একদম সুস্বাদু। এটা বললো না তো। কালকে খাবো না, এগুলো আমরা খাবো না। তার জন্য পাঠাবো। জলদি করো। এটা কিন্তু হয়ে গেছে, আসলে বললো না তো, দুঃখের বিষয়। এই যে দেখেন সেরকম কিন্তু দেখছেন একবারে অথেন্টিক। আমি লাইভে কিন্তু আছি, এখনো লাইভে থেকে কিন্তু এগুলো ভিডিও করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি আগামীকালে পোস্ট করবো এবং লাইভে তো আমি আছি, আমি দেখতে পাচ্ছেন। এটা কিন্তু হয়ে গেছে, রেখে দিলাম এখানে। এটা সরা দিলাম, আমার ওয়াইফকে দিয়ে দিলাম। এটা একবার খালি করে দিচ্ছি। একটা আছে, আমার মেয়ে দুটা আছে যে খাবে ইনশাল্লাহ। হ্যাঁ, অন্য থেকে। এখন আমরা আনছি এগুলো কবুতরের গোস্ত, কবুতরের বাচ্চার গোস্ত। একবারে বড় বড় কবুতর 4 পিস আনা হয়েছে। আসলে বাজারে সচরাচর পাওয়া যায় না। এরও দেখি একটু টেস্ট করবো। মাশাল্লাহ মাশাল্লাহ, রান্নার যে কালার দেখা যাচ্ছে, কালার দেখে বোঝা যাচ্ছে আসলে খুবই সুন্দর হবে, খুব টেস্ট হবে। দেখি একটা খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুণ, খুব টেস্ট। খাবেন না কারণ ঝাল তো একটু, বলতে হলে অসাধারণ, অসাধারণ রান্না হয়েছে। এই বাড়িতে আসলে খালি থাকবে, মানে বেশি বেশি যদি রান্না করা হয়তো তাহলে ছোট বাড়ি নাই আর। সেজন্য মনে দিন কষ্ট না, পরবর্তীতে ইনশাল্লাহ দেখে থাকি, ভরে দেবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ক্যামেরাম্যান আছে। এগুলো প্রসেস করার পরে
আমরা ফ্রিজে রাখবো। 4টে কবুতরের বাচ্চা আছে। আমার যে শালা আছে, শালার বউ আছে, আমার শালা আছে মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ সাইদুর রহমান, আমার শেলিকা আছে মোসাম্মদ রোনা আক্তার, এবং আমার 2 শালার বউ আছে। একটা হচ্ছে ফারহানা আক্তার জিতু, একটা হচ্ছে নাম হচ্ছে রুজি, ফারজানা আক্তার রুজি। ঠিক আছে, একবার নামে নামে খাবে খাবে মিলে গেছে। রুজি এবং ফারহানা আক্তার ঋতু তারা হচ্ছে আমার শেলকের বউ ওয়াইফ। তারা অপেক্ষায় আছে যে দুলা ভাই এবং আপা কি পাঠাবে আমাদের জন্য। আসলে তোমাদের জন্য কিছু আমরা পাঠাতে না পারলেও যতটুকু চেষ্টা করছি পাঠানোর জন্য। এগুলি এগুলি খেয়ে ইনশাল্লাহ। হ্যাঁ বলো। এই যে দেখেন, দেখাও দেখাও। আর কি দিব? রসুন গুলো দিয়ে একটু খুবই সুন্দর রান্না হচ্ছে, রান্না হয়েছে দেখ। আর এগুলো রাখলাম, মেয়ে আছে, আমার ওয়াইফ আছে, রান্না করছে, তারপর দিতে হবে। যাই হোক, এই যে খাবারগুলা আমরা পাঠায় দিচ্ছি তাদের জন্য। আল্লাহ যদি রিজিকে রাখে তাদের সুন্দর সুস্বাদু ভাবে যদি আমার ভাইরা পৌঁছাতে পারে, তারা খেতে পারবে। খেয়ে ইনশাল্লাহ আমাদের জন্য শুধু দোয়া করলে হবে। আর রান্না কেমন হলো তারা খেলেই বুঝতে পারবে। আর গতবার যে আমরা পাঠাইছিলাম কাঁচা গোস্ত মাছ, এগুলো আসলেই এর আগে ভিডিওতে আপনারা দেখছেন। এই বস্তুগুলা আপনার এয়ারপোর্ট, লন্ডন এয়ারপোর্টে আটকে দিয়েছে, মানে বাজেয়াপ্ত করা হয়েছে। আমাদের ঢাকা এয়ারপোর্ট থেকে সরাসরি চলে গেছে লন্ডন। ওখানে গিয়ে তারা কার্টন দেখে আর নিতে দেয় নাই। যাই দুঃখের বিষয়, তারা খেতে পারে নাই। সেজন্য আজকে একবারে রান্না করে দিচ্ছি, এটা কোনো সমস্যা হবে না। আপনারা লাইভে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর আমি ভিডিও করছি, আমি ভিডিও মাত্র যে কই মিনিট হোক। আমার মেয়ে আছে এখানে বসা, দেখেন এই যে মেয়ে বসা আছে। হ্যাঁ লাগাই দিয়ে এমনি খোলা রাখো। আমার মেয়েও কিন্তু খাচ্ছে, খাবে, পরে খাবে এগুলো ঠান্ডা হলে। আর মেয়ের জামাটা কিন্তু সেরকম হয়েছে, ঠিক আছে, সেরকম জামাটা হয়েছে। যাই হোক, আজকে ভিডিও বেশিক্ষণ করবো না, 10-12 মিনিট ভিডিও করব। কত মিনিট হয়েছে আমি জানি না, তবে যদি আমার ভিডিও গুলো ভালো লাগে, আমি প্রত্যেকটা ভিডিও ভালো করার চেষ্টা করি। আপনাদের দোয়া আশীর্বাদে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে। যদি আপনারা আমার ভালোবাসা যে মানুষগুলো আছে আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ ভিডিওগুলো দেখবেন, দেখার পরে একটা করে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এটা আমার আপনাদের কাছে প্রত্যাশা, আশা। ভালোবাসা দিয়ে থাকবেন সবসময়, যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে আপনারা পাশে আছেন, পাশে থাকবেন। আর রান্না গুলো আমরা পাঠাই দিব কিছুক্ষণ পরেই, আমরা ফ্রিজে রাখবো। কই মিনিট জানি না। আচ্ছা 10 মিনিট হলে তুমি বলবো, 10-12 মিনিট হয়ে গেলে আমরা কেটে দেবো। যাই হোক, আপনাদের উদ্দেশ্য করে বলছি, আমি সবসময় আপনাদেরকে ভালো ভিডিও, আমাদের ফ্যামিলি ব্লগের যে ভিডিও গুলো আছে সবসময় করার চেষ্টা করি, এবং বর্তমান এবং যে একবার অথেন্টিক ভিডিও গুলো করার সবসময় চেষ্টা করে থাকি। যাই হোক, যদি আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা লাইক দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে আছি, আমি আপনাদের সাথে থাকতে চাই, আপনারাও আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এই যে দেখেন, এগুলো রেখে দিলাম, এবং আরো ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অল করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।